একটা বিষয় একটু আলোচনা করব, সময় একবারে স্বল্প। আজকের বিষয়টা হলো, আপনারা সকলেই জানেন আমাদের বাংলাদেশ সহ গোটা বিশ্বে মুতাজিলা নামের একটা সম্প্রদায় আছে, খারিজি নামক একটা সম্প্রদায় আছে। এদের কিছু উদ্ভট আকীদা আছে, কিছু বিভ্রান্তিকর বিশ্বাস এদের আছে। এদের এই বিভ্রান্তিকর বিশ্বাসের মধ্যে একটা বিশ্বাস হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইন দ্য ডে অফ জাজমেন্ট, কাল কিয়ামতের দিন বিচার হিসাবের শেষে কাফের মুশরিকদের সাথে যদি কোনো মুমিন আর মুসলমানকে জাহান্নামে দেয়, ওই মুমিন আর মুসলমানও নাকি চিরকাল কাফের মুশরিকের সাথে জাহান্নামে যাবে। আপনারা একবার পরে নাউজুবিল্লাহ। এটা হলো মুতাজিলা সম্প্রদায়ের আকীদা, কিন্তু আমাদের আকীদা হলো না। আল্লাহ যদি কোনো মুমিন আর মুসলমানকে গুনার কারণে জাহান্নামে দেয়, ইমানের কারণে তাকে আবার কোনো না কোনো একদিন বিশাফাআতি সাইয়্যিদুল মুরসালিন, আমার নবীর শাফায়াতের মাধ্যমে সেই জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকিয়ে দিবেন। পড়েন সুবহানাল্লাহ। এরা নাকি কোরআনে এই দলিল খুঁজে পায় না। তাহলে আজকে আমি কোরআন থেকেই শুরু করব। সর্বপ্রথম আমি কোরআন থেকে দেখাবো যে আল্লাহ কোরআনের একটা জায়গায় আল্লাহ বলেছেন যে কোনো মুমিন বা মুসলমানকে যদি আল্লাহ জাহান্নামে দেয়, সেখান থেকে ওই মুমিন আর মুসলমানদেরকে আল্লাহ জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকিয়ে দিবে। আর হাদিসে তো অসংখ্য হাদিস আছে, এরা নাকি কোরআনে খুঁজে পায় না। আর এদের কি দলিল আছে যে দলিলের ভিত্তিতে এরা এই কথাগুলো বলে? এদের দলিলগুলো আজকে খণ্ডন করে দেবো ইনশাআল্লাহ। এই বিষয়টা আপনাদেরকে বোঝানোর জন্য আমি সূরাতুল হুদ আলাইহিস সালাম একজন নবীর নাম, ওই নবীর নামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সূরা নাজিল করেছেন। সূরার নাম হলো সূরাতুল হুদ। এই সূরাতুল হুদের 107 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি, যেখানে মহান রব্বুল আলামিন বলেন খালিদিনা ফিহা মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদ ইল্লা মা শা রাব্বুক ইন্না রাব্বাকা ফাআলুল লিমা ইউরিদ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন খালিদিনা ফিহা। আপনারা আগে অর্থটা বুঝুন, তারপর তাফসিরে যাব, এরপর হাদিস থেকে শুনবো। প্রথমে শুনবো কোরআন থেকে, এরপর হাদিস থেকে। আল্লাহ বলেন খালিদিনা ফিহা, অর্থাৎ যারা জাহান্নামী তারা চিরকাল জাহান্নামে থাকবে। এরপর আল্লাহ বলেন মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদু, ওই জাহান্নামের আসমান আর জমিন যতদিন থাকে জাহান্নামীরাও জাহান্নামে ততদিন থাকবে। তাহলে প্রথম বললেন চিরকাল থাকবে, এরপর বললেন আসমান আর জমিন যতদিন থাকে জাহান্নামীরা ততদিন থাকবে। এই কথা দ্বারা আল্লাহ কি বুঝালেন? আল্লামা ইবনে জারির আত-তাবারি রাহিমাহুল্লাহ উনি বলেন আরবদের একটা নিয়ম ছিল, এরা যদি কোনো বিষয়কে চিরস্থায়ী বোঝাতে চাইতেন তখন এরা বলতেন হাদা দাইমুন দাওয়ামুস সামাওয়াতি ওয়াল আরদি, এই বিষয়টা এমন চিরস্থায়ী যেমন আসমান আর জমিন চিরস্থায়ী। যেহেতু এই কোরআনটা আল্লাহ আরবি ভাষায় নাজিল করেছেন, তাই আরবদের একটা শব্দ আল্লাহ কোট করে এদেরকে খুব সহজে বুঝিয়ে দিলেন। যারা আবু জাহেল মার্কা ছিল এদেরকে আল্লাহ বুঝিয়ে দিলেন তোমরা যে জাহান্নামে থাকবা এটা কিন্তু মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদু, ওই আসমান আর জমিন যতদিন থাকবে তোমরাও কিন্তু সেই জাহান্নামে ততদিন থাকবা, যাতে আরবের কাফের আর মুশরিকরা খুব সহজে বুঝতে পারে। তাই এদের একটা শব্দ আল্লাহ কোট করে এখানে বসিয়ে দিয়েছেন। এখানে তাহলে আল্লাহ দুইটা তাকিদ দিয়েছেন। প্রথম তাকিদ হলো খালিদিনা ফিহা, যারা জাহান্নামী তারা চিরকাল জাহান্নামে থাকবে। মা দামাতিস সামাওয়াতু ওয়াল আরদু, ওই জাহান্নামের আসমান আর জমিন যতদিন থাকবে জাহান্নামীরাও ততদিন থাকবে। তাহলে এই পর্যন্ত অর্থটা ধরা যায় জাহান্নামীরা জাহান্নামে চিরকাল থাকবে। কিন্তু এরপরে আল্লাহ বলেন ইল্লা মা শা রাব্বুক, অর্থাৎ আল্লাহ যা চায় তা ভিন্ন কথা। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহিমাহুল্লাহ বলেন ইল্লা মা, এই মানটা মান অর্থে ব্যবহার হয়েছে, অর্থাৎ ইল্লা মা আই ইল্লা মান শা রাব্বুক, অর্থাৎ আল্লাহ যাদেরকে চায় তাদের কথা ভিন্ন। এই ব্যাখ্যা করেছেন ইল্লা মা শা রাব্বুক, এই গোটা জাহান্নামীদের থেকে আল্লাহ কাদেরকে আলাদা করে ফেললেন? এই ব্যাখ্যায় বিশ্বনবীর আপন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাইসুল মুফাসসিরিন, গোটা বিশ্ব জাহানের মুফাসসিরদের মনিকুল, উনি বলেছেন ইল্লা মা শা রাব্বুক দ্বারা আল্লাহ গুনাহগার মুমিন ফাসিক মুসলমানদেরকে আলাদা করে ফেলেছেন। যারা গুনার কারণে জাহান্নামে গেল কোনো না কোনো একদিন আমার নবীর শাফায়াতে জাহান্নাম থেকে বের করে আল্লাহ জান্নাতে ঢুকিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে সাহাবীদের পরের স্থান হলো তাবি। এই তাবিদের মধ্যে সবচাইতে প্রখ্যাত তাবি হলেন হাসান বসরি রহিমাহুল্লাহ। হাসান বসরি রহিমাহুল্লাহ একই মত দিয়েছেন, বলেছেন ইল্লা মা শা রাব্বুক দ্বারা আল্লাহ জাহান্নামীদের থেকে মুমিন আর মুসলমানদেরকে আলাদা করে জান্নাতের ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ।
আবিদের পরের স্থান হলো মুফাসসির, বিশ্ববিখ্যাত মুফাসসির ইবনে কাসির রাহিমাহুল্লাহ, বিশ্ববিখ্যাত মুফাসসির আবু জাফর ইবনে জারির আত-তাবারি রাহিমাহুল্লাহ, ওনারা দুইজনই বলেছেন ইল্লা মাশা রাব্বুক দ্বারা আল্লাহ মুমিনদেরকে আলাদা করে ফেলেছেন, অর্থাৎ কাফের, মুশরিক আর মুনাফিক এই তিনটা দল চিরস্থায়ী জাহান্নামে থাকবে। কিন্তু কোনো মুমিন আর মুসলমান যদি গুনার কারণে জাহান্নামে যায়ও, আল্লাহ কোনো না কোনো একদিন ঈমানের কারণে এদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআন থেকে দলিল আপনারা বুঝে পেয়েছেন তো? কোরআনে আছে না নাই? আল্লাহ কোরআনে কিন্তু একটা জায়গায় সুন্দরভাবে বলেছে, মুতাজিলা সম্প্রদায়ের ভাইরা কি বুঝতে পারে না, না সত্যটা এরা নেয় না, আমার মাথায় ধরে না। আল্লাহ এখানে স্পষ্ট বলেছেন ইল্লা মাশা রাব্বুক। এবার আসেন আমরা হাদিস থেকে শুনবো। শুনলাম কোরআন থেকে, এখন আমরা হাদিস থেকে শুনবো। সহিহ বুখারী হাদিস নাম্বার 44, বিশ্বনবী বললেন ইয়াখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া কানা ফি কলবিহি মিনাল ঈমান ওয়াজনু শাঈরা। আল্লাহ ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকিয়ে দিবেন যে ব্যক্তি জীবনে একবার পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া কানা ফি কলবিহি মিনাল ঈমান ওয়াজনু শাঈরা, আর ওই ব্যক্তির হৃদয়ের ভিতরে যদি একটা শাঈর পরিমাণ ঈমান থাকে, শাঈর মানে একটা জবের দানা। এরপর বললেন ওয়াকানা ফি কলবিহি মিনাল ঈমান ওয়াজনু বুররা, যার হৃদয়ের ভিতরে একটা গমের দানা পরিমাণ ঈমান থাকে আল্লাহ ওকে জান্নাতে ঢুকিয়ে দিবেন। এরপর বিশ্বনবী বললেন ওয়াকানা ফি কলবিহি মিনাল ঈমান ওয়াজনু যাররা। আল্লাহু আকবার। বিশ্বনবী বললেন আরে জবের দানা গমের দানা তো পরের কথা, কারণ হৃদয়ের ভিতরে যদি আল্লাহ যাররা পরিমাণ ঈমান খুঁজে পায় ওকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে বের করে জান্নাতে ঢুকিয়ে দিবে। এটা হলো সহিহ বুখারী হাদিস নাম্বার 44। এবার আসেন সহিহ বুখারী হাদিস নাম্বার 22। বিশ্বনবী বলেন ইয়াদখুলু আহলুল জান্নাতি জান্নাহ ওয়া ইয়াদখুলু আহলুন নারি নারা। যারা জান্নাতি এরা জান্নাতে ঢুকে যাবে, আর যারা জাহান্নামী তারাও জাহান্নামে ঢুকে যাবে। আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার দিয়ে বলবে ও ফেরেশতারা আখরিজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন খারদালিন মিনাল ঈমান। তোমরা যাও জাহান্নাম থেকে ওই ব্যক্তিকেও বের করে নিয়ে আসো যে ব্যক্তির এই হৃদয়ের ভিতরে একটা সরিষা দানা পরিমাণ ঈমান খুঁজে পাও, তাকেও বের করে নিয়ে আসো। বিশ্বনবী বললেন আরে সরিষা দানা তো অনেক বড় কথা। সহিহ বুখারী হাদিস নাম্বার 7510। বিশ্বনবী বললেন আদনা 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 মিসকালু হাববাতিন মিন খারদালিন মিনাল ঈমান। একটা সরিষা দানা তো অনেক বড় কথা, সরিষা দানার চাইতে আরো ছোট আরো ছোট আরো ছোট ঈমানও যদি কারো ভিতরে থাকে আল্লাহ ওকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকিয়ে দিবেন। আল্লাহু আকবার। আর মুতাজিলা সম্প্রদায়ের বাইরে নাকি খুঁজে পায় না। এত সুন্দর আমার বিশ্বনবী রহমাতাল লিল আলামিন এত সুন্দর স্পষ্ট করে এত হাদিস বলে গিয়েছেন। কোরআনে আল্লাহ একটা জায়গায় ইঙ্গিত দিয়েছেন, এরা নাকি এটা খুঁজে পায় না। পড়তে হবে, পড়ার সময় খেয়াল দিয়ে পড়তে হবে, নয়তো এই সূক্ষ্ম বিষয়গুলো সহজে মাথায় ধরবে না। এরপর আসেন